ভোট শেষ হবার পরই নতুন করে বিভিন্ন অভিযোগ রাজ্যের কোনা কোনা থেকে উঠে আসছে। প্রথম 6 দফা ভোট শেষে শুভেন্দু যে অভিযোগ তুলেছিলেন, এবার 7ম দফা ভোট শেষেও তৃণমূলের বিরুদ্ধে হিন্দুদের ভোট না দেওয়ার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তার নিশানায় ফের তৃণমূলের অত্যাচার। হিন্দুদের ভোট দেওয়া থেকে বারবার আটকানো হচ্ছে বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসুন শোনাই কি অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা। আমরা কখনো দেখিনি যে হিন্দুদের ভোটদান করা থেকে আটকানো হচ্ছে। এর নতুন ট্রেন্ড। মোদিজি ভারতবর্ষের দায়িত্বে আসার আগে আমরা ইউপিতে শুনতাম, পশ্চিম ইউপিতে যারা আপার কাস্ট তারা লোয়ার কাস্টকে আটকাতো। হরিয়ানাতে শুনতাম, বিহারে শুনতাম। এগুলো সব মোদিজি আসার আগে শুনতাম, দেখতাম। তখন অতটা ইলেকট্রনিক্স চ্যানেল ছিল না। এর নতুন টেন্ডেন্সি, যেখানে হিন্দুরা সংখ্যায় কম আছে, তাদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে এবং ফাইনালি কয়েক লক্ষ হিন্দু আজকের ভোটদান থেকে বঞ্চিত হয়েছেন, যার বেশিরভাগ অংশটাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। আমরা হিঙ্গলগঞ্জে যেখানে করেছিল, পরবর্তীকালে ওরা সাহস নিয়ে বেরিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী কিউআরটি, তারা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অনেক কথা বলছেন, সংখ্যায় বেশি কিন্তু আরো বেশি অ্যাকশন চাই, কিন্তু তারা সংযত আচরণ করেছেন। কারণ যেভাবে শীতলকুচির ঘটনা ঘটিয়ে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরকে মেলাইন করা হয়েছে এবং তাদেরকে সিআইডি কে লাগিয়ে হেনস্থা করা হয়েছে, ব্যক্তিগতভাবে তাদের লাইফ ডিস্টার্ব করা হয়েছে, তারপরেও কেন্দ্রীয় বাহিনী আমি বলবো প্রপারলি রেসপন্ড করেছেন। সংখ্যায় অনেক বেশি ছিলেন, হয়তো টাইম লেগেছে, কারণ রাজ্য পুলিশ তাদেরকে প্রতিনিয়ত মিসগাইড করেছে। আপনি ভাবলে অবাক হবেন, এই বিধাননগরের এই অফিসে আমরা বসে আজকে কথা বলছি, এখান থেকে খানিকটা দূরে নিউ ব্যারাকপুর আপনার পৌরসভার অন্তর্গত 201 নম্বর ওয়ার্ড দমদম বিধানসভা, সেখানে 250 হিন্দু ভোট দিতে পারেন, ফাইনালি ভোট দিতে পারেন। ম্যাসিভ যেটা হয়েছে রিগিং, সেটা হয়েছে আপনার ক্যানিং পূর্বে, জীবনতলা এবং অ্যাডজয়নিং এলাকাতে, আর ডায়মন্ড হারবার জুড়ে। তা যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে ইতিমধ্যে সুমিতা বলেছেন, আমাদের প্রার্থীরা কেউ বাড়িতে বসে থেকে বা পার্টি অফিসে বসে ভোট করেন, তারা কিন্তু প্রত্যেকে লড়াইটা করেছেন, আপনাদের সামনেও ছিলেন, এবং তারা প্রত্যেকে ইলেকশন কমিশনের গাইডলাইন এবং ল অ্যাবাইড সিটিজেন হিসেবে তারা কিন্তু পারফরমেন্স তারা করেছেন। প্রত্যেকেই 9 জন লোকসভার প্রার্থী, একটা বিধানসভার উপনির্বাচনের প্রার্থীটা করেছেন। একই সঙ্গে সন্দেশখালীর ভোট নিয়েও রীতিমতো ঝাঁঝিয়ে উঠে একের পর এক আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন এবার সেটা শোনাবো। সন্দেশখালী বসিরহাট লোকসভার অন্তর্গত সেই বেরমজুর 2GP-তে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। শাহজাহান শেখের বংশধর কুদ্দুস শেখ এবং অন্যান্য গুন্ডারা তারা সেখানে নির্বিচারে গুলি চালিয়েছেন। আমাদের কাছে খবর আছে ভারতীয় জনতা পার্টির একজন কর্মী প্রায় মৃত্যুপথে। অফিসিয়াল মৃত্যু আমি ডিক্লেয়ার করতে পারছি না, কারণ হসপিটাল থেকে ডিক্লেয়ার হবে। আর সাথে সাথে আরো বেশ কয়েকজন কর্মী অত্যন্ত গুরুতর ভাবে জখম হয়েছে, তাদেরকে হয়তো কলকাতা বা কল্যাণী এইমস এসব জায়গায় শিফট করতে হতে পারে। এটা নতুন কিছু নয়। গতকাল আমরা 6ষ্ঠ দফায় পুলিশের অত্যাচার দেখেছিলাম। 6ষ্ঠ দফার আগের 2 দিন পশ্চিমবঙ্গ পুলিশ আর কলকাতা পুলিশের নাম তো অনেক আগে বদলে গেছে, মমতা পুলিশ বলে সবাই। তাদের আচরণ এবং বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা বড় অংশের আচরণ মানুষ জেনে গেছে, জানে, সবাই দেখছেন।
তারা ষষ্ঠ দফার ভোটের আগে ঘাটালের সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ সহ ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদের পর্যন্ত ছাড়েনি। 50-এর কাছাকাছি কেউ ডিটেন, কেউ 14 সালের মামলাতে ফরওয়ার্ড। আমরা গতকাল সন্ধ্যের পর থেকে মমতা পুলিশের ভয়ঙ্কর রূপ দেখেছি। মথুরাপুরে, জয়নগরে, সন্দেশখালীর যে জিপিতে আজকে এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেল, আপনারাও পাবেন খবর একটু পরে। এক্সিট পোল হয়তো ঢাকা পড়ে যাবে, এত বড় ঘটনা ঘটে গেছে একটু আগে। তা সেখানেও প্রায় 7 জন আমাদের কার্যকর্তা, শক্তি কেন্দ্র প্রমুখ, পোলিং এজেন্ট, বুথ সভাপতি, কাউকে ছাড় দেয়নি গোটা রাজ্য জুড়ে। এছাড়াও ভোটের পর কি ফল হতে চলেছে তা নিয়েও রীতিমতো ভবিষ্যৎবাণী করলেন শুভেন্দু অধিকারী। নরেন্দ্র মোদী ও অমিত শাহের প্রসঙ্গ টেনে এনে কৌশলে রীতিমতো জানিয়ে দিলেন কত আসন এবার বিজেপি পেতে পারে। শোনাই কি বলছেন শুভেন্দু অধিকারী এই বিষয়ে। ভারতীয় জনতা পার্টি আমার ব্যক্তিগত মূল্যায়ন, কারণ আমাদের নেতারা, আমাদের সবচেয়ে বড় ক্যাম্পেনার ছিলেন যশস্বী প্রধানমন্ত্রী। তিনি বলেছেন আমি 42টা লোকসভা কেন্দ্রেই মানুষকে আবেদন করছি। তিনি প্রেডিকশন করেন, আবেদন করেছেন যে সবাই ভোট দিন। এরপরে তো আমরা বলতে পারি না যে 40টাতে আমরা জিতবো, 41টাতে জিতবো। আর আমাদের আরেক অভিজ্ঞ নেতা, প্রাক্তন সভাপতি যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে তার অভিজ্ঞতার ভিত্তিতে যে আমার 30টা পদ্ম চাই, মানে 30 জন এমপি চাই। তাহলে তাড়াতাড়ি পশ্চিমবাংলায় মানুষকে আমরা এই জঙ্গল রাজ থেকে, এই অত্যাচার থেকে, দুর্নীতি থেকে, এই ভ্রষ্টাচারী পরিবারবাদী একটা কোম্পানি, পুলিশ নির্ভর একটা পার্টি, আইপ্যাকের মতো চিটিংবাজদেরকে যারা আমদানি করে গোটা রাজ্যের রাজনৈতিক ব্যবস্থাটাকে কলুষিত করেছে, এই জঞ্জালটাকে আমরা সাফ করতে পারবো। 30টা পদ্ম চাই। এরপরে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে আমার ইন্টারভিউতে আমি বলেছিলাম যে তারা আমাকে জানতে চেয়েছিল আপনার সংখ্যা কি, যেটা আপনি আজকে জানতে চেয়েছেন। আমি বলেছি, এখনো বলছি, এত চুরিচামারি করার পরে, ঘাটালের কেস করে চুরি করেছে সবাই জানে, আজকে ডায়মন্ড হারবার কার্যত লুট করেছে। কি করেনি বলুন? বিজেপির পদ্ম ফুলের উপর স্টিকার লাগানো, সেন্ট ঢালা, দাঁড়িয়ে থেকে ভোট দেওয়া এবং পোলিং পার্টি থেকে পুলিশ সমস্ত সেটিং কম্প্রোমাইজ করে করা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।